একসময় আমাদের আমদানিকারকরা গঙ্গের উপরে চাপ সৃষ্টি করছিল যে আমাদের তো প্রচুর বকেয়া টাকা পাওয়া আছে, সম্ভবত 24,000 কোটি টাকা। এটা আমাদের সারে ভর্তুকি দিয়ে ওই টাকাটা তারা পাইতো। এটা আগে বিগত সরকার টাকাটা পরিশোধ করতে পারে নাই নানা কারণে। এখন এই সরকার এসে প্রথমে যে কাজটা করেছে, সমস্ত বকেয়া টাকা পরিশোধ করে ফেলছে। এখন আর আমার ইম্পোর্টারের কথা বলার সুযোগ পাচ্ছে না, আমার তো টাকা সরকারের কাছে কোনো পাওনা নাই। এই একটা জিনিস। আর আরেকটা জিনিস যেটা একটু কোনো কোনো ক্ষেত্রে আপনারা জানেন যে সারের সরবরাহ সিস্টেমটা একটু একটু নাজুক অবস্থায় আছে কোনো কোনো জায়গায়। আর আমাদের এটাও আমাদের মাথায় আছে, আপনারা যে কথা বলছেন খুবই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ, যে আমাদের যে টোটাল সার থাকে এটাকে আমি যখন আমার কৃষি কাছকে বলে দিব যে আপনার এই মাসে সার এত দেন, এই মাসে এত দেন, এই মাসে এত দেন, অর্থাৎ মানভিত্তিক বিভাজনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি তো কৃষি যদি আমি কুমিল্লাকে চিন্তা করলে হবে না, কৃষি করে চিন্তা এক ধরনের, এখানে আমাদের ফসলের বিন্যাস এক ধরনের, এখানে কৃষি অবস্থা ছিলেন এবং উনি রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত মানুষই, খুব বিখ্যাত মানুষ। তা আমরা কবে বলে দিয়েছি যে তুমি এটা কনফার্ম করবা যে সব মান ভিত্তিক বিভাজনটা তুমি ঠিক করো, কিন্তু জেলাতে পাওয়ার পরে দিলাম তোমাকে, তুমি ঠিক করে দাও যে কোন মাসে কত দেবো, তারপর তুমি এটা মিনিস্ট্রি দিনে অ্যাপ্রুভ করো। এর আগে ইউজ করা হবে। এটা আমাদের সুষম সারা ব্যবহার করতে আমরা বলি। এটা এই ক্ষেত্রে আমাদের উপসহকারী কৃষিবিদা সহ আমাদের যারা কর্মকর্তারা আছেন তাদের একটা বড় ভূমিকা আছে। তারা চেষ্টা বুঝাইতে হবে যে এত সার প্রয়োজন নেই, আপনি এটা দেন, তারপর আমাদেরকে জৈব সার ব্যবহারটা বৃদ্ধি করতে হবে। সচিব এক্সটেনশন উনি আমাদের চেষ্টা করছেন যে আমাদের জৈব সার একটি প্রকল্প নেওয়ার জন্য। জৈব সার নিলে হবে কি, আমাদের রাসায়নিক উপর চাপ সৃষ্টি, চাপটা একটু কমে যাবে, প্লাস হলে যে মাটির স্বাস্থ্য ভালো থাকবে। যদি এটা করা যায় তাহলে সবকিছু মিলে আমরা মাটি রক্ষা করতে পারি, তাহলে বাংলাদেশে আমাদের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং সেই ক্ষেত্রে কিশোরগঞ্জ জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।